তাওবা কি? তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে। ভুল করেছি, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে, এটার নাম তাওবা। টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, আল্লাহর কাছে ফিরে আসবেন। এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন। এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য। শয়তান ভুল করে করছি তো করছে, ওইটার মধ্যেই সে অটল অবিচল, ক্ষমা আর চাইনি। কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে করে রাতে মাফ চাই, আজকে ভুল করে কালকে মাফ চাই। বিষ্ণু বলেন তোমরা সবাই ভুলকারী, কিন্তু ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করেই তওবা করে। আমার প্রিয় ভাইয়েরা, এই তওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। তখন চোখের পানির এত বড় পাওয়ার। এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকি, আল্লাহর কাছে যেন ক্ষমা চাই, আমরা যেন ফিরে আসি তার দরবারে। তার দরবার সবসময় খোলা। 1 মিনিট সময় দিন, স্কিপ করবেন না। এই 3টি হাদিস আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম হাদিস, যে ব্যক্তি নামাজের চিন্তা ছেড়ে দেয়, আল্লাহ তাআলাও তার চিন্তা ছেড়ে দেন। দ্বিতীয় হাদিস, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তার এবং জান্নাতের মাঝে শুধু মৃত্যুর ব্যবধান রাখেন। তৃতীয় হাদিস, যে ব্যক্তি কোনো হাদিস শুনে তা অন্যের কাছে পৌঁছে দেয়, সে ওই হাদিস বর্ণনাকারীর সমান সওয়াব পায়। রমজানে একটা উমরা করলে কি ফজিলত জানেন? অন্য মাসে উমরা করলে শুধু সওয়াব পাবেন। আর রমজানে যদি কেউ উমরা করার সুযোগ পান, তৌফিক হয়, আল্লাহ তাআলা কখনো দেন, নিয়ত রাখেন আল্লাহ পয়সা দিলে করব, নিয়ত করা যাবে না? আমার এখন তৌফিক নাই, কিন্তু আল্লাহ দিলে আমি রমজানে উমরা করব, তাহলে নিয়ত করলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন ইনশাআল্লাহ। রমজানে উমরা করলে কি হবে? উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই। নবীজি বলেছেন, রমজানে কেউ উমরা করলে সে নবীজির সঙ্গে হজ করলে যে পরিমাণ সওয়াব পাইতো ওই পরিমাণ সওয়াব পাবে। সামনে রমজান আসতেছে, বিবির কাপড় চুপড় জুতা মৌজা যত কিছু দরকার ঈদের সব রোজার আগে কিনে নেবেন। রমজান মাসে রোজা রেখে ইফতারি করে আপনার বিবি মার্কেটে ঘুরবে, আপনি তাই ইউজ 100% আপনি তাই ইউজ। জীবনে ধনী হতে বাবার সম্পত্তি লাগে না, শুধু নিজের ইনকামকে সমান 4 ভাগে ভাগ করুন। প্রথম 2 ভাগ দিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করুন। তৃতীয় ভাগ আপনার খুব প্রয়োজন না হলে খরচ করবেন না। আর চতুর্থ ভাগ কখনোই খরচ করা যাবে না। কিছু সম্পদ যত্ন করে জমিয়ে রাখুন। স্বামী স্ত্রী একে অন্যের জন্য এত বড় নেয়ামত, এখানে গালিগালাজ থেকে আসে, কিভাবে দুর্ব্যবহার আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর কোনো একটা জিনিস দেখে যদি তোমার মেজাজ গরম হয়, মন খারাপ হয়, তুমি চিন্তা করবে তার বহু ভালো যেটা অন্য কারণ নাই। পৃথিবীতে এমন একটা মানুষও নেই যাকে আল্লাহ তাআলা কোনো ভালো গুণ দিয়ে তৈরি করেন নাই। কোনো না কোনো ভালো গুণ অবশ্যই তার মধ্যে আছে। ওই ভালো গুণগুলো যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। সবসময় নেগেটিভ চিন্তা করব না, পজিটিভ চিন্তা করব। আর কিচ্ছু না হোক, আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজত করছেন, আপনাকে গুনাহ থেকে রক্ষা করতে সহযোগিতা করছেন, এই একটা কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন আদায় করা উচিত। রমজানের একদিন আগে, তার মানে আখিরি শাবানের দিন, যেই দিন রমজানের চাঁদ দেখা যায়, ওই দিন কোন ব্যক্তি যদি জোহরের নামাজের পর এই ওজিফাটি পড়ে, তাহলে হযরত সাঈদ বিন মুসাইয়্যিব বলেন, ওই ব্যক্তি যদি পাহাড়ের পরিমাণ সম্পদ আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ পাক দিয়ে দিবেন। এমনকি তার 70টা রিজিকের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। এই ওজিফাটি শোনার আগে এই ভিডিওটি 10 জনকে শেয়ার করে দিবেন। ওজিফাটি হলো 3 বার দুরূদ শরীফ পড়তে হবে প্রথমে, তারপরে 270 বার বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অবশ্যই পড়বেন, এবং আমল